অক্ষয় কুমারের মেয়ে নিতারা কেন এত চুপচাপ? বলিউডের সবচেয়ে রহস্যময় স্টারকিডের গল্পটা একটু অদ্ভুত। যেখানে বলিউডের অন্য স্টারকিডরা ইনস্টাগ্রামে ছবি দিয়ে ফ্যাশন শোতে হাঁটাহাঁটি করে আর বিমানবন্দরে ক্যামেরার পেছনে দৌড়ায়, সেখানে অক্ষয় কুমার আর টুইঙ্কেল খান্নার মেয়ে নিতারা যেন একদম উল্টো মেরুতে দাঁড়িয়ে আছে। এই মেয়ে না কোনো পার্টিতে দেখা যায়, না কোনো বোল্ড ফ্যাশনে ঝলকাতে দেখা যায়, বরং তাকে যখনই ক্যামেরায় ধরা হয় তখন সে চুপচাপ, শান্ত আর চোখে একরকম গম্ভীর অথচ মিষ্টি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে, যেন ক্যামেরা না, সে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর জিনিস দেখছে। নিতারার বয়স এখন খুব বেশি না হলেও সে বলিউড মিডিয়ার হট কন্টেন্ট, কারণ সে অন্য কারো মতো নয়। যেখানে তৈমুর আলী খান ক্যামেরাতে অনেক সহজাত, ক্যামেরার সামনে সেখানে নিতারা যেন পাপারাজ্জিদের অস্তিত্বকেই অস্বীকার করে। আর তারই আচরণ থেকেই গসিপের বেলুন ফুলে উঠেছে এই মেয়ে কেন এত চুপচাপ। অনেকেই বলে নিতারা তার বাবার কার্বন কপি। সে যেমন অক্ষয়ের মতো ডিসিপ্লিনড, তেমনি তার চিন্তা ভাবনাও একটু বয়সের তুলনায় বড়দের মতো। সে ক্যামেরা দেখে হাসে না, কিন্তু বাবার সঙ্গে কথা বলার সময় নাকি কানেই মুখ গুজে কিছু বলেই টুক করে হেসে নেয়। এমনকি টুইঙ্কেলও নাকি মাঝে মধ্যে অবাক হয়ে যান মেয়ের ম্যাচিওর কথা শুনে। কারো কারো মতে নিতারা এতটাই ইন্টেলিজেন্ট যে সে বোঝে কিভাবে পাপারাজ্জিরা স্টারকিডদের ব্যবহারে নিজের খোরাক খুঁজে পায়। একবার এক সাংবাদিকের প্রশ্নে অক্ষয় বলেছিলেন নিতারা নাকি তার মনের কথা, ইচ্ছে, ভয় সবকিছু বাবাকে ফিসফিস করে বলে, যেন বাইরের কেউ না শোনে। এমনকি সে মাঝে মাঝে বাবাকে পুরনো জিনিস মনে করিয়ে দেয়, যেমন কোন ফ্রাইডে সিনেমা রিলিজ হয়েছিল বা কোন শহরে কোন হোটেলে তারা গিয়েছিল। এই স্মৃতিশক্তি, এই ব্যক্তিত্ব সব মিলিয়ে নিতারা একরকমের ভিন্ন ক্লাস। মজার ব্যাপার হলো অক্ষয় যখন কোনো বড় ফিল্মের প্রমোশনে ব্যস্ত থাকেন, তখন নিতারা চুপচাপ গেটের সামনে বসে থাকেন বাবার আসার অপেক্ষায়। সে ক্যামেরা দেখে দাঁড়ায় না, পোজ দেয় না, শুধু বাবা ফিরলেই এক দৌড়ে গলা জড়িয়ে ধরে। এই স্নেহ, এই ইমোশনাল ইন্টেলিজেন্স এমন পর্যায়ে যে সে বাবার মুখ দেখলেই নাকি বুঝে যায় আজ সে খুশি নাকি কোনো কারণে মন খারাপ। তবে গসিপ থামে না। কেউ কেউ বলে নিতারার এমন চুপচাপ মুড আসলে মিডিয়ার প্রতি এক ধরনের অস্বীকৃতি। সে বুঝে গেছে এই ক্যামেরা তার খেলনা নয়, বরং এক ধরনের লোভী যন্ত্র। কেউ কেউ আবার বলে টুইঙ্কেলের স্টাইল স্টেটমেন্ট আর অক্ষয়ের ডায়েট রুটিনের মাঝখানে পড়ে সে যেন এক পারফেক্টলি প্রাইভেট চাইল্ড হয়ে উঠেছে। এই মেয়ে যখন স্কুলে যায় তখন সিকিউরিটি এতটাই করা থাকে যেন রাষ্ট্রপতির কনভয় যাচ্ছে, আর সে স্কুল থেকে ফিরেই চুপচাপ নিজের ঘরে যায়, গল্পের বই পড়ে বা বাবার কোলে বসে মুভি দেখে। ফ্যাশন শো, ব্র্যান্ডিং, র্যাম্প ওয়াক এগুলো যেন নিতারার জীবনের লিস্টেই নেই।